আমি বৈষম্য ছাত্র অভিজ্ঞতার বর্তমান সেক্রেটারি। বাণিজ্যকে আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। থানায় বসে ওসির সামনেই পুলিশ পুড়িয়ে হত্যা করার কথা বলে পুরো বাংলাদেশে আলোচনা সৃষ্টি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান। এরপর নিজের বক্তব্য কিংবা স্বীকারোক্তির জেরে গ্রেপ্তার হয়ে রহস্যজনকভাবে ছাত্র নেতার সমর্থকদের বিক্ষোভের জেরে তাকে ছেড়ে দেয়া হলেও দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। সেই মাহাদি হাসানই হঠাৎ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু এবার ইস্যু ভিন্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার এই সদস্য সচিব সম্প্রতি পর্তুগালের ভিসা নিতে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন, কিন্তু কনট প্লেসের একটি ভিসা প্রসেসিং সেন্টারে অপেক্ষারত অবস্থায় কেউ তাকে চিনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। বিভিন্ন সূত্রের দাবি, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হয়। শুরু হয় তার উপর নজরদারি। পরদিন সকালে ইন্ডিগোর ঢাকা ফ্লাইট ধরতে গিয়ে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় তাকে আলাদা করে নিয়ে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে ভারতীয় পক্ষের অভিযোগ, তিনি প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করেছিলেন। আর মাহাদি হাসানের অভিযোগ, তাকে কোনো কারণ ছাড়াই বিমানবন্দরে হেনস্থা করা হয়েছিল। এসব তো ছিল অভিযোগ পাল্টা অভিযোগ। 18 ফেব্রুয়ারি বিমানবন্দরে হেনস্থা হওয়ার পর সেদিন বিকেলেই মাহাদি হাসান ঢাকায় ফিরে এসেছিলেন। আর এরপর থেকেই মাহাদি হাসানের এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণে উঠে আসে মাহাদি হাসানের দিল্লি সফরের আসল উদ্দেশ্য। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন বিবিসি বাংলাকে স্বাধীনভাবে জানিয়েছেন, মাহাদি হাসান মূলত দিল্লি থেকেই ভিসা নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর ভাইরাল ভিডিওতে মাহাদির সাথে যে নারী ছিলেন তিনি মাহাদিরই এক আত্মীয়। আর পর্তুগালে গিয়ে ভবিষ্যৎ জীবন চালানোর জন্য মাহাদি হাসান দিল্লিতে সাথে করে নিয়ে গিয়েছিলেন প্রায় 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সিও। এদিকে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, দিল্লিতে থাকাকালীন অবস্থায় নিজের দেয়া ভিডিও বার্তায় মাহাদি হাসান জানিয়েছিলেন তিনি দেশে এসে সবকিছুর বিস্তারিত জানাবেন, কিন্তু দেশে ফিরে বেশ কয়েকবার বিচ্ছিন্ন কিছু খুদে বার্তা দিলেও পরিষ্কারভাবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে কথা বলেননি তিনি। অন্যদিকে এসব বিষয়ে মাহাদি হাসানের সাথে কথা বলতে ফোনে যোগাযোগ করা হলে মাহাদি হাসান প্রথমে নিজের পরিচয় দিলেও পরবর্তীতে দেশ টিভির পক্ষ থেকে ফোন করা হয়েছে জেনে তিনি মাহাদি নন, মাহাদি নামাজ পড়তে গিয়েছেন বলেই জানান ফোনের ওপাশে থাকা ব্যক্তি। হ্যালো, আসসালামু আলাইকুম। মাহাদি হাসান বলছেন? জি, আমি ইশতিয়াক দেশ টিভি থেকে বলছিলাম। জি, হ্যালো। মাহাদি ভাই নামাজে গিয়েছে? আচ্ছা, তাহলে একটু পরে যোগাযোগ করব। আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন দেখার বিষয়, দিল্লি হয়ে পর্তুগাল যাওয়া এবং পর্তুগালে থাকার জন্য তার কাছে 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি ছিল বলে যে অভিযোগ উঠেছে, এসব বিষয়ে মাহাদি হাসান আদৌ কোনো বিশ্লেষণ দেন কিনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।